দুর্লভ হি মানুষের জন্ম, দেহিনাং ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কথাটির অর্থ হচ্ছে দুর্লভ হি মানুষের জন্ম, মনুষ্য জন্ম অতি দুর্লভ। দেহিনাং ক্ষণভঙ্গুর, এই দেহের মধ্যে যিনি দেহী আছেন, যিনি এই দেহকে ধারণ করে আছেন, এই দুর্লভ মনুষ্য দেহ কিন্তু ক্ষণভঙ্গুর, যে কোনো মুহূর্তে আমাদের এই জীবনের অবসান হয়ে যেতে পারে। তারপরে শ্লোকে বলছেন লাইনে, তত্রাপি দুর্লভং মন্যে, তার থেকেও দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন। ভাগবতকার এখানে বলছেন তার থেকেও দুর্লভ হচ্ছে ভক্ত দর্শন। আজকে এই যে ভক্ত সম্মেলন, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে ভক্ত অত্যন্ত সীমিত, অল্প সংখ্যক। যেখানে ভক্ত দর্শন হয় সেখানে কিন্তু ভগবান আনন্দিত হন। আমরা সকলে এই ভক্ত সম্মেলনে উপস্থিত হয়েছি। আমাদের সকলে নিশ্চয়ই এই মহারাজ পরীক্ষিতকে ব্যাসদেব পুত্র শুকদেব এই কথাটি বলেছিলেন। আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষত্বপূর্ণ দিনে ভক্ত সম্মেলন আয়োজিত হয়েছে। এই ভক্ত সম্মেলনের মঞ্চে উপস্থিত আছেন আমার সমান ধর্মা প্রতিভাজন সন্ন্যাসী বৃন্দ এবং সুপণ্ডিত এবং সুবক্তা, মাননীয়া শ্রদ্ধেয়া সবুজ করি সেন মহাশয়া। এই গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু কথা বলতে হবে। গুরু বন্দনায় সেখানে বলা হয়েছে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণাতীতং সদ্গুরুম তং নমামি। সেখানে গুরু বন্দনায় বলা হয়েছে, গুরু তিনি ব্রহ্মানন্দ রূপ সুখ প্রদান করবেন এবং গুরু হচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং জ্ঞানমূর্তি। জ্ঞানের মূর্তি মানে প্রতীক, তিনি হচ্ছেন গুরু। দ্বন্দ্বাতীতম, সুখ দুঃখ আনন্দ বিষাদ স্মৃতি দৃশ্য, এ সমস্ত যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের তিনি অতীত অবস্থায় থাকেন
কারা এই দ্বন্দ্বের অতীত অবস্থায় থাকেন, যারা কিন্তু ব্রহ্মজ্ঞ হন, এই জগতের কোনো কিছু তাদেরকে স্পর্শ করে না। আর কি তত্ত্বমস্যাদি লক্ষণ, তত্ত্বমসি আমাদের 4টি মহাবাক্যের মধ্যে একটি, সেই জন্য সংক্ষেপে হচ্ছে তত্ত্বমস্যাদি লক্ষণ। আমাদের 4টি যে মহাবাক্য আছে, তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, এই যে সমস্ত যার লক্ষ্য উদ্দিষ্ট, তিনি হচ্ছেন গুরু। আর কি যে একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং, একং নিত্যং, তিনি হচ্ছেন সেই পরমেশ্বরের স্বয়ংকৃত অদ্বৈত রূপ একং। নিত্যং, তিনি সেই গুরুদেব, যিনি স্বরূপত ঈশ্বর ভগবান, তিনি কিন্তু নিত্য অবস্থায় আছেন। তিনি অতীতেও ছিলেন, তিনি বর্তমানেও আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। যদিও তিনি মনুষ্য রূপ ধারণ করে গুরু রূপে আমাদের কল্যাণের জন্য তিনি আসেন, তিনি কিন্তু সে নিত্য অবস্থায় থাকেন। বিমলমচলম, তার মধ্যে এতটুকু মলিনতা, কলুষতা, আবিলতা এতটুকু থাকবে না, এবং ব্রহ্ম যেমন অচল, অটল, স্থির, এই অবস্থায় তিনি থাকবেন। সর্বধি সাক্ষীভূতম, শ্বেতাশ্বতর উপনিষদ শেখানো হয়েছে, সেখানেও বলা হয়েছে যে তিনি সাক্ষী রূপে আমাদের সকলের মধ্যে আছেন। সাক্ষী চেতা, তিনি চৈতন্য রূপে সাক্ষী রূপে আমাদের সকলের মধ্যে আছেন। যে ভাবাতীতম, সমস্ত কিছু ভাবের তিনি অতীত, ত্রিগুণাতীতম, সত্য রজতম, এই 3 গুণ যে আছে সেই 3 গুণের তিনি পারে তিনি অবস্থান করছেন। এই যে গুরুর কথা বলা হচ্ছে, বিশেষ করে হিন্দু ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু 4টি জিনিস, গুরু, গণেশ, গায়ত্রী এবং গঙ্গা, যে কোনো হিন্দু এই 4টিকে কিন্তু তারা কিন্তু শ্রদ্ধা করে, তারা কিন্তু ভক্তি করে। এই 4টি কিন্তু আমাদের সারা জীবনকে আবর্তিত করে এবং আমাদের সারা জীবনকে কিন্তু পূর্ণ করে থাকে। কি আধ্যাত্মিক জীবনে বলি, কি ব্যবহারিক জীবনে, জাগতিক জীবনে, যাই বলি না কেন, আমাদের পথপ্রদর্শক হিসাবে কিন্তু একজনের দরকার হয়। আধ্যাত্মিক জীবনে যিনি আমাদের পথ প্রদর্শন করেন, তাকে আমরা গুরু বলি। এই যে গুরুপথের ইতিহাস একটু আমাদের জানতে হবে। প্রথমে ভগবান তিনি এই ব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন, স্বয়ং ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা তার 4 মানস পুত্র সনক, সনন্দন, সনক কুমার, সনাতন, এই 4 জন মানস সন্তানকে ব্রহ্মা এই ব্রহ্মতত্ত্ব দিয়েছিলেন।
কারণ পৃথিবীতে প্রথমে এই গুরু বাদ কিন্তু স্বয়ং ব্রহ্মা থেকে আসে। এই চারজন যে মানসপুত্র তারা কিন্তু 7 জন ঋষিকে তিনি দিয়েছিলেন। হ্যাঁ, 7 জন ঋষি, অত্রি, যে সেখানে বশিষ্ঠ, পুলস্ত, প্রতু, অঙ্গিরা, এই যে 7 জন ঋষিকে তারা এই ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। এই 7 জন ঋষি তারা একজনকে দিয়েছিলেন, শাকরাচার্যকে দিয়েছিলেন। এই শাকরাচার্য তিনি ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন, ব্যাসদেবকে দিয়েছিলেন। ব্যাসদেব পরবর্তীকালে তার নিজের পুত্র শুকদেবকে দিয়েছিলেন, এবং শুকদেব দিয়েছিলেন গৌড়পাদকে দিয়েছিলেন। গৌড়পাদ তার শিষ্য গোবিন্দপাদ তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান পেয়েছিলেন। এই গোবিন্দপাদ থেকে আচার্য শঙ্কর, আদি শঙ্কর এই ব্রহ্মজ্ঞান পেয়েছিলেন। এবং শঙ্করাচার্য যদি না আসতেন তাহলে যে হিন্দু ধর্মের অবস্থা কি হতো ভাবা যেত না। প্রচুর কাজ করেছেন শঙ্করাচার্য। আমাদের যে প্রস্থান ত্রয় আছে, শ্রুতি প্রস্থান, ন্যায় প্রস্থান এবং স্মৃতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, এই 3টি প্রস্থানকে তিনি করেছিলেন। উপনিষদ সমস্তকে শ্রুতি প্রস্থান মধ্যে ভাগ করেছিলেন, এবং তিনি যারা জ্ঞান বিচার করবে এই সমস্ত শ্রুতিকে সূত্র আকারে যিনি রচনা করেছিলেন সে হচ্ছে ব্রহ্মসূত্র। এবং সাধারণ মানুষ যাতে বুঝতে পারে ব্রহ্মতত্ত্ব, সেটা কিন্তু হয়েছিল যে শ্রুতি প্রস্থান, যেটা আমরা গীতা আকারে পাই। এবং ব্যাসদেব আরো করলেন কি, যে বেদ বিভাগ করেছিলেন। এই বেদ বিভাগ ঋক, সাম, যজুর, অথর্ব, অথর্ববেদ, এই 4টি ভাগে তিনি বিভক্ত করেছিলেন। এই 4টি ভাগে বিভক্ত করে আচার্য শঙ্কর করলেন কি, ভারতবর্ষের 4টি স্থানে তিনি 4টি মঠ স্থাপন করেছিলেন। এই 4টি মঠ স্থাপন করে এই 4টি মঠে তার প্রধান 4 জন শিষ্যকে মঠের অধিপতি করেছিলেন, অধ্যক্ষ করেছিলেন। এবং 4টি বেদ কোন কোন মঠে চর্চিত হবে, অনুশীলিত হবে, সেটাও তিনি স্থির করে দিয়েছিলেন। এবং তিনি প্রথম কিন্তু এখানে দশনামী সম্প্রদায় সৃষ্টি করেন। সংক্ষেপে বলছি, এই যে ব্যাসদেবের যে এত সমস্ত কিছু ব্যাসদেবের থেকে পেয়ে এত সমস্ত কিছু তিনি করেছিলেন, আজকে আষাঢ়ী পূর্ণিমাতে ধরা হয় স্বয়ং ব্যাসদেবের কিন্তু জন্মদিন। সেই শুভ জন্মদিনকে এই পূর্ণিমা কিন্তু বলা হয় ব্যাস পূর্ণিমা নামে আখ্যা দেওয়া হয়। যাই হোক, আমাদের কিন্তু এই সমস্ত কিছু কিভাবে আসলো। এবার আসি গুরুকে, গুরু তত্ত্ব, সেটা আমাদের কিন্তু জানতে হবে। গুরু হচ্ছেন তিনি নিজের শক্তি দিয়ে, আধ্যাত্মিক শক্তি তিনি শিষ্যের মধ্যে সঞ্চারিত করবেন বিভিন্ন উপায়ে, হয় দীক্ষার মাধ্যমে, বা তিনি মনে মনে যদি কাউকে শক্তি সঞ্চার করেন, সেই শক্তি সঞ্চারেও কিন্তু তার দীক্ষা হয়ে যেতে পারে। সুতরাং গুরুদেব হচ্ছেন ঈশ্বর লাভের কিন্তু পথ প্রদর্শক। শ্রীরামকৃষ্ণ বলছেন না, গুরু হচ্ছেন ঘটক, যে ভক্তের সঙ্গে, সাধকের সঙ্গে ঈশ্বরের কিন্তু মিলন ঘটিয়ে দেন। সুতরাং
এই গুরুকরণ কিন্তু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আর প্রশ্ন উঠতে পারে যে আমরা গুরুকরণ না করে যদি বই পড়ে শাস্ত্র ইত্যাদি পড়ে যদি আমরা কিন্তু অনুশীলন করি তাহলে ক্ষতি কি হতে পারে, এটা প্রশ্ন হতে পারে। না, এই আধ্যাত্মিক জীবন শুধু শাস্ত্র অধ্যয়ন করে বই পড়ে কিন্তু ঈশ্বর লাভ করা অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে সাধন সাপেক্ষ। সাধন সাপেক্ষ যারা সাধনা করে তপস্যা করে ঈশ্বর লাভ করেছেন তাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি হয়, সেই আধ্যাত্মিক শক্তি গুরু শিষ্যের মধ্যে কিন্তু সঞ্চারিত করে। কিন্তু ওই আধ্যাত্মিক শক্তি, গুরু শক্তি, আমরা কিন্তু একই মন্ত্র আমরা হয়তো দেখতে পাবো, বইয়ের মধ্যে দেখতে পাবো, সেই শক্তি কিন্তু বইয়ের মধ্য থেকে, গ্রন্থের মধ্য থেকে, শাস্ত্রের মধ্য থেকে আমরা পাবো না। তাই একটা জীবন থেকে আরেকটা শক্তি কিন্তু সেটা কিন্তু সংগ্রহ করতে হয়। এই জন্য গুরুকরণের প্রয়োজন আছে। আর কেন আমরা গুরুকরণ করতে যাব? আমরা যদি এই জাগতিক ভোগ সুখে জীবনটা কাটিয়ে দিতে পারি, কি দরকার আছে আধ্যাত্মিকতার? কি দরকার আছে? পৃথিবীতে মানুষ, গরু, কুকুর, হাতি, ঘোড়া, নানা রকম সমস্ত কিছু জীব আছে। তার মধ্যেও মানুষও একরকম জীব। সাধারণভাবে কিন্তু মানুষও একরকম জীব। তাদেরও কিন্তু যে জীবের মধ্যে যে সমস্ত তার যে আছে বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলো মানুষও কিন্তু তাদের মধ্যেও আছে। কিন্তু পৃথিবীতে মানুষ হয়ে জন্মানো কি সার্থকতা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। পৃথিবীতে মানুষ হয়ে জন্মানো সার্থকতা এই জন্য যে এখানে যে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। যে মানুষ জন্মেই একমাত্র সম্ভব হয় ঈশ্বরকে চিন্তা করা, ভগবানকে চিন্তা করা। গরু, কুকুর, হাতি, ঘোড়া এরা কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, ভগবানের চিন্তা কিন্তু করতে পারে না। একমাত্র মানুষ জন্মেই কিন্তু ভগবানের চিন্তা করতে পারে, এছাড়া কিন্তু আর কোন জীব এটা করতে পারে না। এবার প্রশ্ন উঠতে পারে, আমরা ভগবানকে চিন্তা করবো কেন? কি দরকার আছে? এরপরে ভোগের সুখে যদি আমরা দিনটা কাটিয়ে দিতে পারি, তাহলে ভগবানকে এখানে অশান্তি, ভগবানের অশান্তি সৃষ্টি করে কি লাভ আছে? তিনি মন্দিরে যেমন বসে আছেন বসুন না, আর আমরা যেমন আছি তেমন থাকি না। কি দরকার আছে তাকে তার মনে অশান্তি সৃষ্টি করার? কি দরকার আছে? এটাও প্রশ্ন উঠতে পারে। সেটা কথা নয়। আমরা কেন ভগবান লাভ করব? ভগবান লাভ করবো এই কারণে, এই যে জন্ম মৃত্যুর চক্র, এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে সুখ আছে, দুঃখ আছে, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু আছে। এই সমস্ত থেকে তো মানুষ কিন্তু পরিত্রাণ পেতে চায়। কেননা যখন রোগ শোক হয় মানুষ, তখন তো সে তার থেকে বাঁচার কিন্তু উপায় তো খুঁজে। সেরকম আমাদের যেরকম শরীরের রোগ আছে, মনেরও সমস্ত কিছু রোগ আছে। এই সমস্ত জ্বালা যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরকে লাভ করার দরকার আছে। তাছাড়া আমাদের শাস্ত্রে যেখানে বলছি ঈশ্বর সর্বভূতানাং বিদ্বেষে অর্জুন তিষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেখানে বলছেন, হে অর্জুন, যে ঈশ্বর সমস্ত ভূতের মধ্যে, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে, এমনকি মানুষের মধ্যে, সকলের মধ্যে তিনি বিরাজিত আছেন। তাই ঈশ্বর যেখানে আমাদের সকলের মধ্যে আছেন, তাহলে স্বরূপত আমরা কিন্তু ঈশ্বর। সেই ঈশ্বরত্ব আমরা কিন্তু ভুলে বসে আছি, অজ্ঞতায় ভুলে বসে আছি। সেই ঈশ্বরত্বের বোধটাকে জাগানোর জন্য আরেকজন দরকার হয়।
যার দরকার হয় তিনি হচ্ছেন গুরুদেব। আর স্কুলে ঘন্টা বাজলো, এখানে ছাত্রছাত্রী ঢুকে পড়লো, মাস্টার ঢুকে পড়লো ক্লাসরুমে, বই ধরে পড়ানো শুরু করে দিল, আবার ঘন্টা বাজলো, সেখানে বেরিয়ে গেল। সেখানে কিন্তু সেই বিদ্যা আদান প্রদানের ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু শিষ্যকেও সেরকম হতে হবে। সেখানে বলছে, উপনিষদে বলা হয়েছে, সেসব গুরুমেবা বিগচ্ছে সমিত পানি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। হ্যাঁ, সেখানে বলছেন যে শিষ্যকে, এখানে কিন্তু ছাত্রকে সমিত পানি নিয়ে আসতে হবে না, বই খাতা নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লো হয়ে গেল। কিন্তু বৈদিক যুগে সেখানে বলা হয়েছে, সেখানে তো যজ্ঞ হোম ইত্যাদি হতো, সেই জন্য যজ্ঞ কাঠ, যাকে শ্রমিক বলা হয়, যজ্ঞ কাঠ হাতে নিয়ে আসতে হবে। এটা তো প্রতীক হিসাবে ধরা হয়েছে কি শিষ্যকে হতে হলে তার কতগুলো কিন্তু বৈশিষ্ট্য দরকার। যেমন তাকে, যে তার বিনয়, তার নম্রতা, তার সেবা পরায়ণতা, তার ঈশ্বর প্রাণতা এবং এই পরিশ্রম করার যে তার যে মানসিকতা, এর একটা প্রতীক হিসেবে সেখানে কিন্তু সমিত পানির কথা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর সেখানে বলছেন গুরু কেমন হবে, তিনি হচ্ছেন যে আমাদের যে শ্রুতি, যে বেদের যে মর্মার্থ তিনি জানবেন, তিনি সেই ব্রহ্ম পরায়ণ হবে, তার মধ্যে তার জীবনের মধ্যে ত্যাগ থাকবে, জীবনের মধ্যে বৈরাগ্য থাকবে, এবং সেই রকম কিন্তু গুরুর কথা সেখানে বলা হয়েছে। এবার আমাদের বিভিন্ন তন্ত্রে, বিশ্বসার তন্ত্রে যেখানে গুরু গীতা সৃষ্টি হয়েছে, এবং এই গুরু গীতা বলেছিলেন নৈমিষারণ্যে মহামণি সুতমুনি তিনি বলেছিলেন অন্যান্য ঋষিদেরকে, অন্যান্য ঋষিরা তাকে ধরেছিলেন যে গুরু সম্পর্কে কিছু বলার জন্য। বিশ্বসার তন্ত্রে সেখানে কিন্তু এই সুতমুনি শিষ্য এই ঋষিদের তিনি বলেছিলেন, এবং তিনি থেকে ছিলেন স্বয়ং শিব, তিনি পার্বতীকে এই গুরুতত্ত্ব কিন্তু বলেছিলেন। বিভিন্ন তন্ত্রে সেখানে বিশ্বসার তন্ত্র, প্রাণতোষিনী তন্ত্র, এই সমস্ত তন্ত্র আছে, সেখানে বলা হয়েছে যে গুরুকে কি দৃষ্টিতে আমাদের দেখতে হবে। ওখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে, যদিও গুরু মনুষ্য রূপধারী হয়ে থাকেন, কিন্তু তাকে মনুষ্য বুদ্ধি করা চলবে না। কেননা একটা বিদ্যা দান করতে গেলে দেখুন, নিরাকার ভাবে তো কাউকে তো সে বিদ্যা দান করা যায় না, ব্রহ্ম জ্ঞান দেওয়া যায় না, তাকেও তো রূপ গ্রহণ করতে হয়। স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, তিনি এই গুরুর মধ্য দিয়ে তিনি কিন্তু শিষ্যকে এইভাবে কিন্তু এই ভগবত জ্ঞান তিনি দান করেন, এবং যে সমস্ত পথের যে অন্তরায় আছে ভগবান লাভের পথে, সেই অন্তরায়গুলো কিন্তু গুরু কিন্তু তিনি দূর করে দেন। সেজন্য শাস্ত্রে সেখানে হচ্ছে যে গুরুতে কিন্তু মনুষ্য বুদ্ধি করা চলবে না। গুরু বরণ যখন হয়ে যাবে, গুরু হিসাবে যখন আমরা বরণ করব, তাকে আমরা কিন্তু সেই দৃষ্টিতে কিন্তু দেখতে হবে। সেখানে কিন্তু তন্ত্রে বলা হয়েছে, যদি গুরুতে মনুষ্য বুদ্ধি কেউ আনে এবং মন্ত্রেতে যদি অক্ষর বুদ্ধি করে, এই করে অক্ষর কয়েকটা মাত্র, আর প্রতিমাতে যদি শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি যদি মনে করে, তাহলে হচ্ছে যে তার হচ্ছে নরকে বাস হবে। আর অন্যান্য তন্ত্র সেরকম কিন্তু বলা হয়েছে।
সুতরাং যারা আধ্যাত্মিক জীবনে যাপন করতে চায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু গুরুকরণ করতে হবে, না হলে কিন্তু এই মন্ত্র দীক্ষা ইত্যাদি না নিলে আমাদের মধ্যে কিন্তু সেই সংস্কারটা কিন্তু আসবে না। আমরা কিন্তু এই চাল ডাল ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যখন বিষয় টাকা করি নিয়ে চিন্তা করতে থাকবো, প্রত্যেক চিন্তার মধ্যে আমাদের সংস্কার উৎপন্ন হয়। এই সংস্কারগুলো আমাদের মনের উপরে, চিত্তের উপরে একটা ছাপ তৈরি করে এবং সেটা কিন্তু স্বভাবে পরিণত হয়। মানুষের যখন এই স্থূল শরীর নষ্ট হয়, তখন এই স্থূল শরীর নষ্ট হওয়ার পরে কিন্তু সূক্ষ্ম শরীর হিসাবে এই সংস্কারগুলো কিন্তু পরবর্তী জন্মে কিন্তু সেটা যায়। কেননা আত্যন্তিক মুক্তি যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু মানুষের জন্ম থেকে জন্মান্তর কিন্তু হতে থাকবে। এটা কিন্তু সেই জন্য আমাদের যে সূক্ষ্ম ব্রহ্ম আছেন, যে আমাদের যে স্বরূপ যে সূক্ষ্ম অবস্থায় আছে, আমরা যে মায়াবদ্ধ জীব, মায়ামুগ্ধ জীব, এই মায়ামুগ্ধ জীব বা মায়াবদ্ধ জীবকে উদ্ধার করতে গেলে এই মায়াকে যিনি অপসারণ করেন, আমাদের অজ্ঞানতাকে যিনি অপসারণ করেন, তিনি হচ্ছেন গুরুদেব। তা সেই গুরুকে আজকে বিশেষ দিনে, গুরু পূর্ণিমার দিনে, তাই কিন্তু এখানে কিন্তু গুরুকরণ করা প্রতি বছর দরকার হয়। খুব উচ্চ আধ্যাত্মিক কেউ যদি অধিকারী হয়ে থাকে, আমরা যাজ্ঞবল্ক্য মুনির কথা শুনেছি, যাজ্ঞবল্ক্য ঋষির কথা শুনেছি। একবার তিনি যখন তার নিজস্ব গুরুর থেকে যেন ব্রহ্মজ্ঞান, তিনি যখন ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন, গুরু শিষ্যের মধ্যে একবার দ্বন্দ্ব হয়, তর্ক হয়। তখন কিন্তু গুরুদেব তাকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ দিয়েছে, তুমি আমার কাছে যে সমস্ত বিদ্যা গ্রহণ করেছ তাকে ফেরত দাও। তখন তিনি বনি করেছিলেন। সেই বনি কিন্তু তিতির পাখি এসে সেগুলো কিন্তু খেয়েছিল। সেখান থেকে আবার তৈত্তিরীয় উপনিষদ তৈরি হয়। তো সেরকম কিন্তু শক্তিশালী মানুষ কিন্তু খুব কম। সেজন্য প্রত্যেক মানুষের ক্ষেত্রে, যে কোনো ধর্মের ক্ষেত্রে, সেখানে কিন্তু পথ প্রদর্শক হিসেবে এখানে কিন্তু সেখানে যে গুরু মন্ত্র লেখা হচ্ছে, অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপরং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই কথা বলছেন যে গুরু প্রকৃতপক্ষে স্বরূপত তিনি হচ্ছে অখণ্ড স্বরূপ এবং তিনি সারা বিশ্বে তিনি তার সেই স্বরূপটা কিন্তু ব্যক্ত হয়ে আছে। তৎপরং দর্শিতং যেন, যার দ্বারা সেই স্বরূপ দর্শিত হয়, তিনি দেখান, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। আরো গুরু মন্ত্র, প্রচুর গুরু মন্ত্র আছে, গুরু গীতা পড়লে আপনারা বুঝতে পারবেন। সংক্ষেপে সেই জন্য কিন্তু স্বামীজিও গুরু প্রসঙ্গে নানা কথা বলেছেন। আবার বলছি যে গুরুর বিভিন্ন রকম প্রকারভেদ আছে। যেমন হয়তো কুলো গুরু অনেকে দীক্ষা নিয়ে থাকে, গুরু বংশানুক্রমে তার বাবা দিল, বাবার পর ছেড়ে দিল, এরকম করে কুলো গুরুর একটা প্রথাও কিন্তু আমাদের ভারতবর্ষে আছে। এখন আবার গুরুর মধ্যে আবার তো যে ভালো উত্তম এই সমস্ত কিছু উত্তম ব্যাপার থাকে, যাই হোক, কিন্তু বিশ্বাসী হচ্ছে আসল কথা। অনেকে আবার কিন্তু এই আমাদের বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে গুরুকরণ তারা করে থাকে। সেই জন্য গুরুর মহিমা সম্পর্কে নানা কথা সেখানে করা হয়েছে। সেখান থেকে যে শিবের উষ্ট্রে গুরুস্ত্রাতা, এমনকি মহাদেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হয়ে থাকেন,
সেখানে হচ্ছে গুরুই একমাত্র কিন্তু ত্রাণকর্তা। গুরুকে আর কেউ ত্রাতা নয়। গুরু যদি পুষ্ট হন তাহলে তার কোনো ত্রাণ নেই। এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন শাস্ত্রে এই গুরুবাদের কথা বলা হয়েছে। তাই বিশেষ করে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা হিন্দু ধর্মের অন্তর্গত, তাদের অবশ্যই আধ্যাত্মিক পথে চলতে গেলে তাদেরকে কিন্তু এই গুরুকরণ ব্যবস্থা করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজিও এরকম সেই গুরুবাদের উপরে অনেক কথা বলছেন। স্বামীজি এবং বলছেন যে সচ্চিদানন্দই একমাত্র গুরু। যেই গুরু তিনি হন না কেন, মানুষ গুরু তিনি হন না কেন, গুরু স্থূলদেহ চলে গেলেও কিন্তু গুরু শক্তি কিন্তু সকলের মধ্যে সেটা কিন্তু কাজ করতে থাকে। তাহলে গুরু তিনি সম্পত, তিনি হচ্ছেন ভগবান বা ঈশ্বর বা ব্রহ্ম, যাই বলি না কেন। সুতরাং সেই শক্তি কোনোদিন কিন্তু বিলয় হয় না, হয় কিন্তু হয় না। তাই এই গুরু শক্তি দরকার আছে। আজকের এই বিশেষ পূর্ণ দিনে, আষাঢ়ী পূর্ণিমা দিনে, এই ব্যাস পূর্ণিমা, সেই জন্য ব্যাসদেবকে সেখানে বলা হয়েছে এবং উপনিষদে সেখানে বলা হচ্ছে। আচ্ছা, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। মাইক দেওয়া রয়েছে নিচে এবং উপরে। আমাদের যে সময় আছে একটি করে মাইকে আমরা প্রশ্ন নিতে পারবো। কর্ডলেস মাইকে নিচে আমাদের অভিজিৎ প্রামাণিক আছে আর উপরে তখন সেন আছে। যারা প্রশ্ন করতে হাত তুলে মাইক নিয়ে চলে যাচ্ছে।